কণ্ঠ সর্বদা সত্যের পথে। আজ 23শে এপ্রিল অর্থাৎ হনুমান জয়ন্তী। রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পূজিত হচ্ছেন পবনপুত্র বজরংবলী, যাকে আমরা হনুমানজি বলে ডাকি। রাজ্যের পাশাপাশি মল্লারপুরেও প্রতি বছর নয় এবছরেও কিন্তু সাড়ম্বরে এই হনুমান জয়ন্তী অনুষ্ঠান পালন হচ্ছে। আমরা কথা বলে নেব পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে, তাদের কাছে আমরা আজকের মূলত তাদের কি কি কর্মসূচি রয়েছে। সকাল থেকে আমরা দেখছি সাড়ম্বরে বজরংবলী পুজো হয়েছে এবং বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে। আজকের আপনাদের মূলত কি কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি প্রথমে সকালে পুজো পাঠ দিয়ে শুরু হয়েছে। সকালে পুজো পাঠ, তারপর এখন চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা। হ্যাঁ, এরপর হবে মহাপ্রসাদ বিতরণ। ঠিক আছে। কয়েকদিন আগে রামনবমী, তারপর আজকে বজরংবলী এবং অন্যদিকে এবছর রাম মন্দির স্থাপন হয়েছে। সব মিলিয়ে একটা খুশির হাওয়া সনাতন ধর্মে রয়েছে। তো কতটা খুশি আনন্দিত আপনারা? দেখুন, কিন্তু সমাজ যে খুশি হয়েছে, তো তার জন্য আজ পথে নেমেছে। ঠিক আছে। তার প্রভাব পুরোপুরি পথের ওপর পড়েছে। সবাই সংগঠিত হচ্ছে, হিন্দুরা সংগঠিত হচ্ছে, সেই কারণে সংঘবদ্ধভাবে হিন্দু পথে নেমেছে। না, মহাপ্রসাদ বিতরণ আছে আমাদের। প্রায় 5000-এর অধিক সংখ্যা। মানে আগের বছর বেড়েছে বলতে চাচ্ছি। হ্যাঁ, অনেক বেড়েছে। আপনার নাম? আমার নাম সুব্রত মন্ডল, বাড়ি মল্লারপুর। ধন্যবাদ। আমরা এই মল্লারপুর রেলগেট হনুমান জয়ন্তী কমিটির সঙ্গে আমরা কথা বললাম, তারা জানালেন প্রতি বছর এবছরও তাদেরও কিন্তু মূলত একই অনুষ্ঠান। অর্থাৎ আমরা বিগত দিনগুলো দেখে এসেছি যেভাবে মল্লারপুর রেলগেট হনুমান জয়ন্তী উৎসব যেভাবে পালন করে, এবছরও কিন্তু তার একই রকম ভাবে তারা পালন করছে। একদিকে যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যাবেলায় কিন্তু মহাপ্রসাদ বিতরণ রয়েছে। আমরা আরো একজন যারা এখানে মহিলা রয়েছে, যারা এই পদযাত্রায় অর্থাৎ বর্ণাঢ্য পদযাত্রায় পা মিলেছে, তাদের কাছে আমি জানবো। দিদি ভাই, এই হনুমান জয়ন্তী মল্লারপুর হনুমান জয়ন্তী একটা সবসময় একটা ভালোভাবে থাকে, এরকম কেমন ভাবে কাটাচ্ছেন হনুমান জয়ন্তী? ভালো, খুব ভালো। আজকে কি কি প্ল্যানিং রয়েছে হনুমান জয়ন্তী? হ্যাঁ, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া, নাম সংকীর্তন, আবার এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টই পুলিশ প্রশাসন তৎপর, কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসন তৎপর। দেখতেই পাচ্ছেন শোভাযাত্রায় কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য যথেষ্ট পুলিশ প্রশাসন তৎপর। আজকের উৎসব সকাল থেকে খুব জাঁকজমকভাবে হয়েছে। সকাল থেকে আমাদের পুজো পার্বণ হনুমানজি রয়েছে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে পুজো পার্বণ। আর এদিক থেকে সন্ধ্যে থেকে তো এই আমাদের একটা শোভাযাত্রা বেরোচ্ছে। আজকে সারা বাজার ঘুরে একটা আনন্দ উৎসব করার পরে আবার একটু পরে গিয়ে 9টা থেকে আমাদের প্রসাদ বিতরণ হবে। লুচি তরকারি সবারই যেটা আনন্দ উৎসব যেটা হয়, সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এটা তো আমাদের সনাতন ধর্মের একটা অংশ বা সম্মানের জায়গা, এটা বিরাট আনন্দের জিনিস। এটা খুব ভালো ঐতিহ্যপূর্ণ জিনিস, একটা ভালো লাগলো এটা জিনিসটা। ধন্যবাদ। সুব্রত ভট্টাচার্য। আজকে আমরা জানি, আমরা যারা বাঙালি, আমাদের কিছু মাস আগে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তো তারই আজকে একটা বিশাল উৎসব আমাদের হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীতে আমরা সকাল থেকে পুজো পাঠ সবাই মিলে আনন্দ মজা করছি। রাত্রে আমাদের র্যালি বেরিয়েছে। তো র্যালিতে দেখতে পাচ্ছেন কত লোক। ঠিক আছে, সবাই মিলে না আজকের উৎসব। আর এরপর আমাদের বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাইকে। হ্যাঁ, একটা আনন্দ উৎসব। তো সবাই মিলে আজকে খুব মজা করছি। তো এইটুকু। হ্যাঁ, রাম মন্দির প্রতিষ্ঠা হলো বলতে আমাদের একটা রাম যেহেতু আমাদের একটা ভগবানের মতো, তো অবশ্যই এটা প্রতিষ্ঠা দরকার ছিল রাম মন্দির, যেহেতু আমরা
যেহেতু আজকে হনুমান জয়ন্তী রামেরই একটা ভক্তর জন্মদিন, তো অবশ্যই আমরা তো বাঙালি, আমরা তো মজা করবোই আজকে। শোভাযাত্রার পর আমাদের বাড়ি গিয়ে সবাইকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে, গোটা মল্লারপুরের সবাইকে। তো আমার নাম স্নেহা কর্মকার। খুবই ভালো লেগেছে। এই রাম মন্দির উৎসবটা আমরা প্রত্যেক বছর হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আমরা খুবই আনন্দ করি শোভাযাত্রার মাধ্যমে। আর অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হলে তো আমরা খুবই খুশি হয়েছি। এইটাই। প্রিয়া দাস, বীরভূমের মল্লারপুর থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সৌগত মন্ডলের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।